আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, রেজাল্ট প্রকাশের পর সবাই এখন বোর্ড চ্যালেঞ্জে ব্যস্ত। অর্থাৎ কেউ বোর্ড চ্যালেঞ্জ করে ফেলেছে, কেউ করবে বলে ভাবছে, কেউ এখনো করেই নাই। অর্থাৎ কি করবে তারা চিন্তা করতে পারছে না। তো যে যেমনটাই করুক, প্রত্যেকটা শিক্ষার্থীর প্রশ্ন, এই যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলাম, এই খাতাগুলো কি শিক্ষা বোর্ড দেখবে? আসলে শিক্ষা বোর্ড কি খাতা দেখে? বোর্ড চ্যালেঞ্জ অথবা অনার্স ভর্তি পরীক্ষা সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের অলওয়েজ আপডেট অ্যাপস থেকে পাবে। যারা এখনো আমাদের অ্যাপসটা ইনস্টল করো নাই, প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবে অলওয়েজ আপডেট। অলওয়েজ আপডেট লিখে সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আসছে, এই অ্যাপসটাকে ইনস্টল করে মোবাইল ফোনে রেখে দিবে। এই অ্যাপস তোমাকে বোর্ড চ্যালেঞ্জ এবং অনার্স ভর্তি বিষয়ক সকল গুরুত্বপূর্ণ আপডেট সবসময় দিতে থাকবে। এই অ্যাপসের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। অনেক রকমের প্রশ্ন না, এই প্রশ্নের উত্তর তো জানা প্রয়োজন। যদি শিক্ষা বোর্ড চেয়ে কি না করে, তাহলে আমি টাকা খরচ করে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কি জন্য করলাম? বোর্ড চ্যালেঞ্জ খাতা টোটালি 4 ভাবে চেক করা হয়। অনেকে বলে খাতা চেক করে না। খাতা চেক করে, কিন্তু খাতা আসলে ভিতরে গিয়ে চেক করে না, যে ওইখানে নাম্বার একজন কম দিয়েছে বেশি দিয়েছে এইগুলো চেক করে না। কি করে? খাতার বাইরের অংশটা চেক করে। বাইরে যদি দেখে যে কোনো জায়গায়, মনে করো 5 নম্বর প্রশ্ন, মানে 5 নম্বর প্রশ্ন তুমি লিখেছো, যেখানে তুমি 10 পেয়েছো, শিক্ষক ভুলে ওই 5 নম্বর প্রশ্নের নাম্বারটা উপরে ওয়েমারে উঠায় নেই। এখন খাতা চেক করতে গিয়ে দেখলো ওয়েমারে 5 নম্বর প্রশ্নের নাম্বার নাই। তখন যদি এরকম অসঙ্গতি দেখা দেয়, তখন বোর্ড কি করবে? তোমার খাতাটা খুঁজে বের করে ওই নাম্বারটা চেক করবে যে আসলেই ওই জায়গায় কি ভুল হয়েছে। কিন্তু বোর্ড টোটালি 4 ভাবে তোমাদের খাতার ওয়েমারটা চেক করে, এবং এই 4 ভাবে যখন চেক করে, এইখানে হিউজ পরিমাণে ভুল থাকে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই জানা প্রয়োজন যে আমরা যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছি, আমাদের এই রেজাল্টটা বা খাতাটা কিভাবে চেক হবে। তাহলে হয়তো বা আমরা কিছুটা হলেও আশ্বস্ত হতে পারবো যে আমার যদি কোনো ধরনের ভুল থাকে, তাহলে অবশ্যই এই ভুলগুলো ধরা হয়ে আসবে। 1 নম্বরে বোর্ড কি করে? যখন একটা শিক্ষক টিচার খাতা দেখে, উনি খাতা দেখার পর, খাতা দেখা শেষ হলে ওই প্রত্যেকটা প্রশ্নের নাম্বার ওয়েমারের উপরে দেখবে একটা অপশন আছে শিক্ষকদের জন্য। ওই সাইডে এরকম করে একটা অপশন আছে, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অপশনে 1 নম্বর প্রশ্নে কি সে 8 পেয়েছে সেটা দিবে, 2 নম্বর প্রশ্নে 10 পেয়েছে সেটা দিবে, 3 নম্বর প্রশ্নে 5 পেয়েছে সেটা দিবে। এভাবে প্রত্যেকটা প্রশ্নের নাম্বার এখানে তুলবে। তোলার পরবর্তীতে এই টোটাল নাম্বারগুলো যোগ করে নিচে যোগফলটা বসাবে। শিক্ষা বোর্ডের প্রথম কাজ, এই যে টোটাল নাম্বারগুলো তারা তুলেছে, এই নাম্বার তোলার ক্ষেত্রে কোনো ভুল হয়েছে কিনা এইটা চেক করবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে। পড়াশোনার রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। যেই কোর্সটা তোমাকে কয়েক হাজার টাকা খরচের হাত থেকে বাঁচাবে। এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, উপরে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, ভাইয়া সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। চেক করার পরবর্তীতে এই নাম্বার যোগ করে, এই যোগফলে অনেকে ভুল করে তাড়াহুড়ো করতে গিয়ে, এই যোগফলে কোনো ধরনের ভুল হয়েছে কিনা সেটা চেক করবে। যদি যোগফলে কোনো ধরনের ভুল হয়, তাহলে সেটা সংশোধিত হয়ে পরবর্তীতে নাম্বার চলে আসবে। অনেকে বলতে পারো যে যোগফল করতে গিয়ে পরে যদি দেখে যে কমে গেছে ওটা ধরে না, যদি বাড়ে সেক্ষেত্রে শুধুমাত্র বাড়িয়ে দেবে, তাছাড়া আদার্স কোনো পরিবর্তন হবে না। ওই যোগফলে অনেকের ভুল ধরা পড়ে, যে একটা প্রশ্নের যোগফল যোগ করতে গিয়ে একটা প্রশ্নের নাম্বার বাদ দিয়ে ফেলেছে, তখন ওই ভুলগুলোই পরবর্তীতে সংশোধিত হয়ে আসে এবং তোমার বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হয়ে আসবে। ঠিক আছে, ওই যোগফলটা প্রথমে করবে। করার পরবর্তীতে ওই যোগফলে মনে করো 50 পেয়েছি, যোগ করে দেখেছে 50 পেয়েছি, ওই 50 ওয়েমারের একটা অপশন আছে যেখানে মোট নাম্বারটা তুলে দিতে হয়, যে কত নাম্বার শিক্ষার্থীরা পেয়েছে। পরবর্তীতে ওইখানে চেক করবে ওই নাম্বারটা তুলেছে কিনা। ওই নাম্বারটা যখন 3 নম্বরে চেক করবে যে তুলেছে কিনা, যদি দেখে যে না ঠিকঠাক আছে, যে যোগফলটা করেছে এই যোগফলের সাথে এখানে নাম্বার বসানো ঠিক আছে, 4 নম্বরে চেক করবে ওই নাম্বারের একটা ওয়েমার আছে। যেমন ধরো 0.53 দিয়ে দিল, এখন ওয়েমারের নিচে তো অবশ্যই গোল পূরণ করতে হবে। এখন নিচের ওই অংশ দেখবে যে গোল পূরণটা আসলে ঠিক আছে কিনা। কারণ কি, অনেক সময় নাম্বার তুলতে শিক্ষকরা ভুল করে। এখন নাম্বার তোলার ক্ষেত্রে যাদের ভুল হয়েছে তাদের ওই ভুলটা সংশোধিত আসবে। অনেক শিক্ষক তাড়াহুড়াই যোগটা টানতে গিয়ে যোগফলে ভুল করে ফেলে, যাদের যোগফলে ভুল হয়েছে তাদের পরবর্তীতে সংশোধিত হয়ে আসবে। অনেক শিক্ষক এই যোগফলটা ওয়েমারে তুলে না, ওয়েমারে না তুললে তো রেজাল্ট আসবে না। ওয়েমারে না তুললে পরবর্তীতে অনেকে ফেল চলে আসে বা অনেকে খারাপ রেজাল্ট চলে আসে। ওই ওয়েমারে চেক করবে যে নাম্বারটা তুলেছে কিনা, ওই নাম্বারে আবার গোল পূরণ সঠিকভাবে করেছে কিনা এইটাও চেক করবে। এই টোটাল 4টা স্টেপে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বা তো বোর্ড চ্যালেঞ্জের খাতার ওয়েমারটা চেক করা হবে। এই 4 জায়গার
কোনো এক জায়গায় যদি তোমার রেজাল্টে কোনো ধরনের অসঙ্গতি বা ভুল থাকে, ওই ভুলটাই সমাধান হয়ে পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টে প্রকাশ পাবে এবং তোমার রেজাল্ট পরিবর্তন হবে। সাধারণত শিক্ষা বোর্ড প্রতি বছর এই 4 ভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো চেক করে থাকে এবং এই 4টা জায়গায় যদি কোনো শিক্ষার্থীর ভুল হয়, পরবর্তীতে আসলে তার রেজাল্ট পরিবর্তন হয় এবং এই জায়গাগুলোতে শিক্ষকরা প্রচুর পরিমাণে ভুল করে থাকে। নয়তো বা প্রতি বছর এক একটা বোর্ড থেকে 3000 3500 করে রেজাল্ট পরিবর্তন হতো না। তবে আমরা অনেকে মনে করি আমাদের খাতার ভিতরটা হয়তো চেক করবে না, খাতার ভিতর চেক করা হয় না, শুধুমাত্র বাইরের অংশটা চেক করবে। বাইরের অংশ চেক করতে গিয়ে কারো যদি অসঙ্গতি ধরা পড়ে, যে শিক্ষার্থীরা ভালো একটা স্টুডেন্ট, প্রত্যেকটা প্রশ্নে সে 10 করে পেয়েছে, একটা প্রশ্নে নাম্বারই পায়নি, তখন ওই খাতাটা তারা ভিতরে গিয়ে চেক করবে, তাছাড়া খাতা ভিতরে গিয়ে চেক করবে না। এই হচ্ছে টোটাল বোর্ড চ্যালেঞ্জের খাতা চেকিং বা রেজাল্ট চেকিং এর প্রসেসটা। এই বিষয়গুলো নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল, আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এখন এই পর্যন্ত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।